যেসব পাড়ার শিক্ষকরা এআইয়ের কাছে টিউশনি হারাচ্ছেন, তারা রটাচ্ছেন যে এআই ইউজ করলে বাচ্চাদের নাকি চিন্তা করার ক্ষমতা, পড়াশোনা শেখার ক্ষমতা কমে যাবে। আরে না রে বাবা, না, ঠিকঠাকভাবে ইউজ করলে কোনো কিছুই কমে না। তো যাকে আমি একটা ওরকম পোস্ট দিয়েছিলাম, এই পোস্টটায় বলছে যে দাদা, আপনি এসব ছেলেমেয়েদেরকে এআই দিয়ে শেখার কথা বলবেন না, ছেলেমেয়েদেরকে খাতা পেনে শিখতে হবে। খাতা পেনে না শিখলে কিন্তু ছেলে পেলে শিখতে পারবে না। আমি বললাম, আপনার প্রথম ধারণাটাই তো ভুল। খাতা পেন থেকে শেখে লোকে শেখে না, পৃথিবীতে সব শেখে এইখানটা দিয়ে। এই জন্য আমি বলি, খাতা পেনের থেকেও শক্তিশালী, বা যদি আপনি এআই ইউজ নাও করেন বা এআই ইউজও করেন, শক্তিশালী হচ্ছে এটা দিয়ে শেখা। যার জন্য আমি মেন্টাল ম্যাথ করতে বলতাম। কেন মেন্টাল ম্যাথ করতে বলতাম? কারণ যে জিনিসটা আপনি খাতা পেনে করছেন না, সেই জিনিসটাকে যদি আপনি মনে মনে করতে পারেন, তাহলে আপনি সবচেয়ে বেশি শিখবেন। খাতা পেনে আপনি লিখে করছেন যাতে চোখের সামনে আপনার যেহেতু ডিস্ট্রাকশন হয়, সেটা ওটাকে রাখছেন। আপনার যদি মনে ডিস্ট্রাকশন না থাকতো, আপনি যে জিনিসটা, এবং পৃথিবীর প্রতিটা ট্যালেন্টেড লোক একদম নিজের মনের মধ্যে পুরোপুরি জিনিসটাকে লিখে করে। সো এআইও যদি কিছু আপনাকে বোঝাচ্ছে, আপনি যদি এআই দিয়েও শেখেন, সেটাও কিন্তু আপনার এখানে ঢোকাতে হবে। খাতা পেন থেকেও কিন্তু আপনাকে এখানে ঢোকাতে হবে। পার্থক্য কিন্তু কিছু নেই। আসল প্রসেসটা কিন্তু এখানে তৈরি করতে হয়, যেটা অ্যাকচুয়ালি মেন্টাল ম্যাথ থেকে আসে। মেন্টাল ম্যাথের ব্যাপারে আমি বিপ্লব 2000 আমার ইউটিউবে ওদের গোটা 20-র বেশি ভিডিও আছে, যে কেন মেন্টাল ম্যাথ করতে হয়, কেন মেন্টাল ম্যাথের থ্রু দিয়ে লার্নিং পাওয়ার হয়। ঠিক আছে, এবং লার্নিং পাওয়ারের সাথে খাতা পেন, এআই ডাজন্ট ম্যাটার। যাই করুন, এইখানে ঢোকাতে হবে আর এইখানে রেখে দিতে হবে। আমাদের যে লং টার্ম মেমোরি আছে, সেই লং টার্ম মেমোরিতে রাখতে হবে, এবং লং টার্ম মেমোরিতেই আমাকে কাজ করতে হবে। ওকে, সো এই ব্যাপারটা একটা কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন। সেকেন্ড আর একটা ব্যাপার কি হচ্ছে, একটা জিনিস উনি বলছেন যে বেসিক্যালি যে বাচ্চাদের যদি এআই টাইম দিয়ে এলে এটা খারাপ হবে কিনা। এখন দেখুন, বাচ্চারা যদি এআইয়ের কাছ থেকে উত্তরটা পেয়ে যায়, তাহলে ন্যাচারালি তারা উত্তরটা নিজেরা তৈরি করার চেষ্টা করবে না, সেক্ষেত্রে তো তাদের ক্যাপাবিলিটি কমবেই। কিন্তু এই ব্যাপারে আমি আপনাকে একটা জিনিস খুব সতর্ক করতে চাই। সেটা হচ্ছে এই যে ধরুন, আমি এই এখন হেঁটে টেটে একটু জিমে যাব, জিমে গিয়ে আমাকে একটু ওয়েট লিফটিং করতে হবে। কেন করতে হবে? নাহলে আমার মাসল টাসল খারাপ হয়ে যাবে। আজ থেকে 300 বছর আগে কি ওয়েট লিফটিংয়ের আমার দরকার ছিল? ছিল না। কারণ আজ থেকে 300 বছর আগে আমাকে এই গাড়ি করে এখানে আসতে পারতাম না, আমাকে দৌড়ে এখানে আসতে হতো। ঠিক আছে, এই যে সুন্দর একটা পার্কে আমি ঘুরছি, আমাকে দৌড়ে আসতে হতো। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে কি, আমাকে যে কোনো কিছু করতে গেলে আজকে বাড়ি থেকে একটু গাছ কাটতে হবে, একটা মেশিন চালিয়ে দিলাম। এই করতে হবে, এই মেশিন চালিয়ে দিলাম। একটা জিনিস তুলতে হবে, মেশিন চালিয়ে দিলাম। অতএব ব্যাপারটা কী হচ্ছে, যে বেসিক্যালি মেশিন চালানোর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আমাদের কিন্তু, আমরা কেন মেশিন চালাচ্ছি? কারণ মেশিন মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী। তেমন আমাদের এআইয়ের যুগে এখন এমন চলে এসছে যে এআই মানুষের থেকে অনেক ভালো ম্যাথ, ফিজিক্স থেকে শুরু করে কগনিটিভ কাজগুলো করতে পারছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা সব কাজই তো এআইকে দিয়ে করাবো, এবং সেইটা করতে গেলে আমাদের ব্রেনের মাসেলগুলো কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো দ্যাট পার্ট ইজ ভেরি রাইট, এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। তাহলে কী করতে হবে? এই যেমন আমাকে এখন জিমে যেতে হচ্ছে। কেন জিমে যেতে হচ্ছে? ওই কারণে, কারণ কি, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হয় না, সবই তো মেশিন দিয়ে হচ্ছে। গাছ কাটতে হচ্ছে না, এই সরাতে হচ্ছে না, ওই সরাতে হচ্ছে না, বড় বড় জিনিস তুলতে হচ্ছে না, সব মেশিন দিয়ে হচ্ছে। ফলে আজ থেকে 300 বছর আগে জিমের দরকার ছিল না, এখন কিন্তু জিমে যেতে হচ্ছে আমাকে, কারণ তা না হলে আমার ফিজিক্যাল ফিটনেস থাকবে না, যেহেতু আমি এক্সারসাইজ করছি না। তো একই ব্যাপার কিন্তু এআই ক্ষেত্রে হচ্ছে, এটা সবাই ফিল করছে। আজকে যারা A to Z সকাল থেকে বিকেল পর্যন্ত এআই নিয়ে কাজ করছে, তাদের কিন্তু ব্রেন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কগনিটিভ এবিলিটি কমে যাচ্ছে। সুতরাং তাদের এই জিমের মতো প্রতিদিন 1-2 ঘন্টা কঠিন পাজল সলভ করা, হ্যাঁ, চেকের কঠিন পাজল সলভ করা, বা যে জিনিস এআই করছে সেগুলোকে সঠিকভাবে অ্যানালিসিস করা, ওটাতে কিন্তু হিউম্যানলি করতে হবে। সুতরাং কিছুটা অংশ অন্তত নিজে লেখা। এআই এখন সব কিছু লিখে দেয়, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি নিজে কিছু লেখা অভ্যাস বাদ দেন, তাহলে কিন্তু আপনার লেখার অভ্যাস থাকবে না। ওকে, ইটস ভেরি ব্যাড। সুতরাং জিমে গিয়ে এখন যেমন আমাকে ঠিক মাসল চর্চাটা রাখতে হচ্ছে, তেমন আমি সবাইকে বলবো যারা এআই নিয়ে কাজ করছে সারাদিন বা পড়াশোনা করছে, তাদের কিন্তু প্যারালালি জিমে যাওয়ার মতো এআই মানে নিজস্ব চর্চাটা রাখতে হবে, নাহলে কিন্তু এটা যাবে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এআই শিখতেই হবে, কারণ এআই দিয়ে সব কাজ হবে। ওটা না শিখলে সে চাকরি পাবে না। সো দ্যাট ইজ আনঅ্যাভয়েডেবল।